সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট গণহত্যা বিশ্ববাসীর কাছে আড়াল করতেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক এমন তথ্য দিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ ৭ কর্মকর্তার শুনানি শেষে এসব কথা বলেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হয়। আগামী ২৬ ডিসেম্বর সাবেক এসপি আবদুল্লাহ হিল কাফিকে, ২৯ ডিসেম্বর শহীদুল ইসলামকে এবং ৩০ ডিসেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের অভিযোগের বিচারের এখতিয়ার নিয়ে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের পক্ষে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে, যার শুনানি হবে ২০ জানুয়ারি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্তের জন্য প্রসিকিউশনকে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানি শেষে আইনজীবীরা কি বললেন? এছাড়া পিলখানা হত্যায় সেনা কর্মকর্তাদের পরিবার কি অভিযোগ দায়ের করেছে, সব মিলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে বলবেন। অদিতি, কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ৮ কর্মকর্তা জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ যে ৮ কর্মকর্তার বিরুদ্ধে শুনানি হয়েছে, সেই শুনানি শেষে তারা এখনও ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে অবস্থান করছে। এখন তার যে আইনজীবী বা তাদের যে স্বজন, তাদের সাথে দেখার যে অনুমতি সেটা তারা করছেন। আর আজকে শুনানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে যে তারা আজকেই গত ২০ নভেম্বর যে আজকে ট্রাইব্যুনালের বলা হয়েছিল যে আজকে তদন্ত প্রতিবেদন অগ্রগতি জানানো হবে, তো ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আরও ২ মাস সময় চাওয়া হয়। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। যেহেতু জুলাই গণহত্যার এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপকতা, তারা গুলি চালিয়েছে, তারা দমনের জন্য অস্ত্র ব্যবহার করেছে, সেই বিষয়ে অধিকতর তদন্তের স্বার্থে তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তারা সময় চেয়েছে। এবং তিনজনের ব্যাপারে আপনিও বললেন যে সাবেক আইজিপি সহ ৩ জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একটা বিষয় হচ্ছে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, তার পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার ও এমআই ফারুকি তার পক্ষে যে আবেদনটা করেছেন যে এই যে আদালত যার জুরিডিকশনের ব্যাপারে তারা চ্যালেঞ্জ করেছেন যে অভিযোগ আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে বিগত ১৬ বছর যে শেখ হাসিনার সরকার টিকে রাখতে জন্য বিরোধী শক্তিকে দমনের জন্য তিনি গুম খুনের যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের বিচার এই ট্রাইব্যুনালে করার এখতিয়ার রয়েছে কিনা এমন একটি পিটিশন দায়ের করেছেন। তবে সেটার আর্গুমেন্টও আজকে এমআই ফারুকি করতে চেয়েছিলেন, কিন্তু প্রসিকিউশনের বাধার পক্ষে প্রসিকিউশন বলেছে না, যেহেতু এটা বড় গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা জানতে হবে, এটার বিষয়ে সময় চেয়েছেন এবং আগামী ২০ জানুয়ারি ১ মাস পরে এই বিষয়ে শুনানি হবে। তো শুনানির পরে আজকে যে প্রসিকিউটর এইসব বিষয় ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে গতকাল সেফ হোমে, ধানমন্ডির সেফ হোমে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেইখানে কি বিষয় তিনি স্বীকার করেছেন, কি বলেছেন ট্রাইব্যুনালে তিনি জানালেন যে জুলাই আগস্ট গণহত্যার সময় যখন সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন বলা হয়েছিল ইন্টারনেটের কেবলের বিচ্ছিন্ন হওয়ার কথা, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, বা যেহেতু মহাখালী ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে তখন তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, নানান অজুহাত সরকারের পক্ষ থেকে বা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন। তবে কালকে নাকি তিনি স্বীকার করেছেন, যে প্রসিকিউটর জানিয়েছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যাতে সারা বিশ্ব ইন্টারনেট বন্ধ হলে এই যে সারা বাংলাদেশে যে জুলাই আগস্ট ২ মাস যে গণহত্যা হয়েছে, পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে কি হচ্ছে সারা বাংলাদেশে, এটা যাতে কেউ না দেখতে পারে এর জন্য ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এমন বিষয়টি নাকি চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে পলক সেটা স্বীকার করেছেন। সেই বিষয়গুলো তিনি জানিয়েছেন এই আড়াল করতেই, সারা দুনিয়াকে আড়াল করতে এই ঘটনা করা হয়েছে, সে চিফ প্রসিকিউটর জানিয়েছে। আর এখন যে হচ্ছে যে এই গাড়ি নিয়ে আসা হচ্ছে যে তার
তাদেরকে আদালত থেকে এই ট্রাইব্যুনাল থেকে নিয়ে যাওয়া হবে, যেহেতু আজকে 8 জন আসামিকে এখানে নিয়ে আসা হয়েছিল। এই আমার পিছনে যে গাড়ি আসতেছে, এই গাড়িতে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে কিন্তু আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, যে ট্রাইব্যুনালে যার শীর্ষ 8 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছিল তাদের এখন নিয়ে যাওয়া হবে। এখান থেকে 3 জনকে নিয়ে যাওয়া হবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, আর বাকি 5 জনকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে অদিতি এখন পর্যন্ত ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ সৈকত, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেটগুলো জেনে নিচ্ছিলাম।